بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن جهنم كانت مرصادا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجا يوم القيامة بجهنم الله 70,000 زمام মা কুল্লি জিমামিন 70,000 মালাক এজরুনাহা রাহ মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের দাবির ভিত্তিতে আজকের বক্তব্যের বিষয় জাহান্নাম। জাহান্নামের আলোচনায় প্রারম্ভের আলোচনা হবে জাহান্নামের পরিচয়, তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম, কাঁটাযুক্ত গাছ, আগুন, জ্বলন্ত উত্তপ্ত রক্তপুঞ্জ মিশ্রিত গরম পানি, অন্যান্য শাস্তি। মানুষকে পরকালমুখী করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জাহান্নাম ও জান্নাত। জাহান্নাম এবং জান্নাতের আলোচনা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন। আর মানুষের জীবনের ফল হলো এই দুটাই, হয় মানুষ জাহান্নামে যাবে, না হয় মানুষ জান্নাতে যাবে। জাহান্নাম আর জান্নাত মানুষের জন্যই, আর জিনের জন্য। অন্যান্য কোনো প্রাণী জাহান্নাম জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলেন লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অবশ্যই আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ এবং জিন দিয়ে। মানুষ এবং জিন দিয়েই জাহান্নাম পূর্ণ হবে। যদিচ জাহান্নাম পূর্ণ হবে না, কিছু অংশ খালি থেকে যাবে, যা আল্লাহ তাআলা নিজে স্বয়ং পা ঢুকিয়ে বাকিটুকু পূরণ করবেন। পূরণ করার অর্থ হলো জাহান্নামকে সংকীর্ণ, খাটো করে দিবেন। মানুষের জীবনে সবচেয়ে ভাবার এই দুটি জিনিস, যা আমার শেষ ফলাফল কি। প্রত্যেকটা মানুষের জীবনেই ফলাফল আছে, আর তা হলো জাহান্নাম ও জান্নাত। চরম ভোগবিলাসের, সীমাহীন ভোগবিলাসের জায়গা হলো জান্নাত, আর সীমাহীন কষ্টদায়ক জায়গা হচ্ছে, সীমাহীন কষ্টময় জায়গা হচ্ছে জাহান্নাম। জাহান্নামের বিবরণ দিয়ে মানুষ জাহান্নামের অবস্থা পূর্ণ বুঝাতে পারবে না। ঠিক তেমনি জান্নাতের বিবরণ দিয়ে মানুষ জান্নাতের পূর্ণ অবস্থা বুঝাতে পারবে না। জাহান্নাম কত কঠিন আর জান্নাত কত সুখময় জায়গা,
তবে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন এ দিয়ে মানুষকে কিছু বোঝানো যায়, এ দিয়ে মানুষকে দাওয়াত দিলে আশা করা যায় মানুষ অনেকেই পরকালমুখী হবে। জাহান্নামের আলোচনায় আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে শত্রু হিসাবে। অত্র আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামকে মানুষের শত্রু বলেছেন। তিনি একথা বলেছেন যে জাহান্নাম মানুষকে ধরার জন্য বলতে গেলে লুকিয়ে বসে আছে, অন্তরালে আড়ে বসে আছে, পার হলেই জাহান্নাম তাকে ধরবে। তিনি বলছেন মিরসদ, মিরসদ যেখানে মানুষ শত্রুকে ধরার জন্য লুকিয়ে থাকে। ইন্না জাহান্নামা কানাত মিরসদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। লিত্তগীন মাআবা, সেটা হচ্ছে সীমালঙ্ঘনকারীদের থাকার জায়গা। লাবেসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। কতদিন থাকবে তা বলা হয়নি, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে, একথা আল্লাহ তাআলা বলেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয়ে জাহান্নামকে মানুষের শত্রু বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, বিচারের মাঠে মানুষের পাপ এবং নেকি ওজন হবে। দাঁড়িপাল্লায় মানুষের সবচেয়ে ভারী আমল হবে ভালো চরিত্র। দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী আমল হবে মানুষের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি বাক্যর ফলাফল যা, তা দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী আমল হবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। মানুষের পাপ এবং নেকি বিচারের মাঠে ওজন হবে, এবং যেহেতু দাঁড়িপাল্লায় ওজন হবে, কাজেই এক পাল্লা ভারী হবে আর এক পা হালকা হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে হাবিয়া। হাবিয়া একটা জাহান্নামের নাম। যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার থাকার জায়গা হবে হাবিয়া। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন, অমাদরাকা মা হিয়া, আচ্ছা আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? তারপরে আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। অত্র আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিলেন। জাহান্নামের পরিচয় দিয়ে তিনি বললেন যে জাহান্নাম বলতে একটা জ্বলন্ত উত্তপ্ত আগুনের খণ্ডকে বলা হয়। অবশ্যই এখানে আরেকটা কথা আমরা অবশ্য বলে থাকি, হাদিসের সূত্রে কিছুটা দুর্বলতা রয়েছে, অন্যান্য বিবরণ অনুযায়ী হাদিসটা বলা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন একদা বলেন যে যাকারতুন নারা ফাবাকাইতু, আমি একদা জাহান্নামকে স্মরণ করে কাঁদছি, জাহান্নামের কথা মনে পড়ে আমার কান্না আসছে। আল্লাহ রাসূল আমাকে বলছেন যে লেমা তাবকি, তুমি কেন কাঁদো? আমি বললাম যে যাকারতুন নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের বিবরণের প্রতি লক্ষ্য করে কাঁদছি, জাহান্নামে তো কঠিন জায়গা। এরপরে তিনি বলছেন, আমি জিজ্ঞাসা করলাম হাল তাযকুরুনা আহলিয়াকুম ইয়াউমাল কিয়ামা, আচ্ছা আপনারা কি বিচারের মাঠে আপনাদের পরিবারকে স্মরণ করবেন? তার মানে আপনি কি বিচারের মাঠে আপনার স্ত্রী আপনার পরিবারদেরকে স্মরণ করবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা সালাসাতু মাওয়াতিন লা ইয়াযকুরু আহাদুন আহাদান, বিচারের মাঠে তিনটি জায়গা আছে, ওই তিনটি জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না, স্মরণ করার মতো তার বিবেক বুদ্ধি থাকবে না। আয়েশা, বিচারের মাঠে তিনটি জায়গা আছে, সে তিনটি জায়গায় কেউ কাউকে স্মরণ করতে পারবে না, স্মরণ করার মতো বিবেক বুদ্ধি থাকবে না। তার একটা হচ্ছে ইনদাল মিজান,
যখন মানুষের পাপের পাল্লা এবং নেকির পাল্লা ওজন হবে, ওই সময়তে সবাই তার নিজ নিজ দাড়ি পাল্লার দিকে চেয়ে থাকবে। ওই সময়তে আরো কেউ আছে পৃথিবীতে বা বিচারের মাঠে, এ কথা তার স্মরণে থাকবে না। আমিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমারও যখন পাপের পাল্লা এবং নেকির পাল্লা দুটাই উঠবে, তখন আমি লক্ষ্য করব যে পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ওই সময় যে তুই আমার স্ত্রী, এ কথা আমার স্মরণে থাকবে না। এটা কত কঠিন জায়গা তা বুঝানো জটিল। ওয়াইন্দা সিরাত, আর একটা হচ্ছে যখন প্রত্যেকটা মানুষকে জাহান্নামের উপর দিয়ে পার হতে বলা হবে। আমরা যেটা শুনেছি যে চুলের মতো সরু চিকন রাস্তা হবে, এ কথা ঠিক। মুসলিম শরীফের হাদিসে এসেছে যে চুলের মতো সরু চিকন রাস্তা হবে, রাস্তাটা জাহান্নামের উপরে সেট করা থাকবে। এই রাস্তা দিয়ে সকল মানুষকে চলতে বলা হবে, হাঁটতে বলা হবে। এই রাস্তার চতুর্দুই দিকেই কালালি বাঁকা লোহার আঁকড়া রেডি করা থাকবে। মানুষ তার নেকি অনুযায়ী পার হবে, বিদ্যুৎ গতিতে, সাধারণ গতিতে, স্বাভাবিকভাবে চলার গতিতে। যার যেমন পাপ সেই তেমন ওই কাঁটায় আটকা পড়ে সে জাহান্নামে পড়ে যাবে। এই সময় তুমি যে আমার স্ত্রী, আমার আহাল পরিবার আছে, এই কথা আমার স্মরণে থাকবে না। এটা খুব কঠিন জায়গা। বিচার মাঠের আরেকটি কঠিন জায়গা হচ্ছে প্রত্যেক মানুষের হাতে যখন খাতা দেওয়া হবে, নিজ নিজ কর্মের লিখিত বইটি হাতে দেওয়া হবে, হাতে দিয়ে বলা হবে ইকরা কেতাবাক, তুমি তোমার বই পড়ো। আরবি জানলেও পড়তে পারবে মানুষ, না জানলেও পড়তে পারবে। ওই সময়ে যার ডান হাতে খাতা দেওয়া হবে সে হবে সফল, আর যার বাম হাতে খাতা দেওয়া হবে সে হবে বিফল। আমি জানি না বিচারের মাঠে আমার ডান হাতে খাতা হবে কি বাম হাতে খাতা হবে, ওই সময় আমার পরিবার থাকবে বা আছে, এ কথা আমার স্মরণে থাকবে না। তার তিনটি জায়গার একটি জায়গা হচ্ছে যে মানুষের পাপের পাল্লা ভারী না নেকির পাল্লা ভারী, এই সময়টা খুব কঠিন। ওই সময়ে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার থাকার জায়গা হবে হাবিয়া। আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি তা বলি, তা নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় অন্য জায়গায় দিয়ে বলেন, কাল্লা লায়ুম বাদান্না ফিল হতামা, অবশ্যই অবশ্যই মানুষকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। হোতামা শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা। একদিকের জাহান্নামের আগুন আর একদিকের জাহান্নামের আগুনকে ঝাপটা মেরে ধরে খাবে, মানে আক্রমণ করবে। এই দৃশ্য মানুষ দেখতে পারবে না, এটা খুব কঠিন। এক হলো বাজ হুম বাজ, মনে হচ্ছে যেন একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে, এই কথা আল্লাহ রাসূল বলছেন। চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামের পরিচয় বলতে পারেন? এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন যে কাল্লা লায়ুম বাজান্না মাল হোতামা অমাদ্রাকা মাল হোতামা নারুল্লাহিল মুকাদা। আমি বলি তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আগের বারও বললেন যে তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। পরের বারও অত্র সূরাতে আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিয়ে বলছেন জাহান্নাম বলতে একটা জ্বলন্ত উত্তপ্ত আগুনের খণ্ডকে বোঝানো হয়। জাহান্নাম বলতে তাহলে মূলত আগুন, অন্যান্য শাস্তি যা আছে আছেই, তবে গোটা জাহান্নামটা একটা আগুনের খণ্ড। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিতে গিয়ে অন্য জায়গাতে বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। সাকার একটা জাহান্নামের নাম। অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? বারবার আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় আমাদের নবীকে জিজ্ঞাসা করছেন। নবীকে জিজ্ঞাসা করার পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিবেন এই অপেক্ষায় তিনি থাকছেন না। তিনি আবার নিজেই বলছেন সাউসলিহে সাকার, অমাদ্রাকা মা সাকার, লা তুবকি ওয়ালা তাদার। সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়েও না, যে জাহান্নাম মানুষকে মারেও না। তাহলে জাহান্নাম এমন একটা থাকার জায়গা যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না। তাহলে এটা কি হলো? এটা বাঁচারও জায়গা নয়, এটা থাকারও জায়গা নয়।
আল্লাহ তাআলা এই কথা অন্য জায়গাতে এইভাবে বুঝাচ্ছেন যে ওয়াতিহিল মাউত মিন কুল্লি মাকানিন ওমা হুয়া বিমাইয়্যিত। জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মানুষ মরবে না। জাহান্নামের পরিস্থিতি এমন হবে যে মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মানুষ মরবে না। জাহান্নামে মানুষ কোনো সময়তেই মরবে না, কোনো সময়তেই বাঁচবে না। এই কথা আল্লাহ তাআলা অন্যত্রে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। আমরা সংক্ষিপ্তভাবে কোরআন থেকে জাহান্নামের পরিচয় পেশ করছিলাম। এবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জাহান্নামের পরিচয় দেন তা আমরা শুনি। তিনি যেভাবে পরিচয় দিয়েছেন, সাথে সাথে জাহান্নামীদের যা পরিচয় দিয়েছেন, তাতে আমরা একটা পর্যায়ে বুঝতে পারবো জাহান্নামের। তিনি বলেন, ইন্না সাখরাতাল আযীমা লা তুলকা মিন সাফিরে জাহান্নাম ফাতাবি ইলা কারিহা বাদা সাবিনাম। শোনো, জাহান্নামের মুখের উপরে যদি একটা বিশাল পাথর, 1,00,000 কোটি মণ ওজনের একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। আমরা এই ভাষা বুঝতে অক্ষম। মানুষ তা খাতা কলমে হিসাব করতে পারবে না। জাহান্নামের মুখের উপরে যদি 1 কোটি মণ ওজনের একটা পাথর ছেড়ে দেওয়া হয়, তা যদি 1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 1 দিন নিচে যেতে থাকে তাহলে কত কিলো যেতে পারে? 1 বছর যদি 1 কোটি মণ ওজনের একটা পাথর নিচে যায় তাহলে কত কিলো যেতে পারে? 70 বছর যদি নিচে যেতে থাকে তাহলে কত কিলো যেতে পারে? এবং জাহান্নাম কত গভীর তা কি মানুষ হিসাব করতে পারে? মানুষের জানা নাই জাহান্নাম কত গভীর। মানুষ জানতে চায় না জাহান্নাম কত বড় ভয়াবহ জায়গা। মানুষ জানতে চায় না জাহান্নাম কত জটিল ও কঠিন। কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কত কঠিন? একা একা রাতের অন্ধকারে বুঝলে হয়তোবা কিছু আঁচ করা যেতে পারে। নির্জনে যখন কেউ থাকবে না, তখন হয়তোবা জাহান্নামকে অনুভব করা যেতে পারে কিছুটা। বারবার জাহান্নামকে স্মরণ করা মানুষের জন্য জরুরি, মানুষের উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা মানকাবাইল কাফির, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া যদি একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে দৌড়াতে আরম্ভ করে, বাম কাঁধে পৌঁছিতে 3 দিন 3 রাত সময় লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়ান্না মাজলিসাহু বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার, 250 মাইল। একজন জাহান্নামে বসে থাকলে তাকে জায়গা লাগবে 250 মাইল, 450 কিলোমিটার জায়গা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের পরিচয় দিয়ে বলেন, ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদ, জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, 4 কিলোমিটার চওড়া প্রস্থ এবং 8 থেকে 12 কিলোমিটার লম্বা। উহুদের সাথে অনেক কথা জড়িত আছে। কেন তিনি এই কথা বলেছেন আমরা তা জানি না। তবে তিনি জাহান্নামীদের দাঁতের পরিচয় দিতে গিয়ে বলেছেন, জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, যার প্রস্থ হচ্ছে 4 কিলোমিটার আর লম্বা হচ্ছে 8 থেকে 12 কিলোমিটার। তিনি বলেন, ওয়াইন্না ফাখিজাহু মিসলু বাইদা, আর মানুষের উরু এই রান হবে বাইজা পাহাড়ের সমান। হারামের 3 কিলোমিটারের পরেই আপনার উহুদ শুরু হয়, আর বাইজার শেষ প্রান্ত যেতে প্রায় দেখা যাচ্ছে যে 39 কিলোমিটার হয়। তাহলে আমরা যদি উহুদ পাহাড়কে 8 থেকে 12 কিলোমিটার ধরি, তাহলে বাকি অংশ হলো বাইজা পাহাড়। বাইজা পাহাড়ের সমান উরু, তাহলে 12 বা 10 কিলোমিটার ছেড়ে দিলে আপনার এইদিকে 29 কিলোমিটার লম্বা হয় মানুষের উরু রান। আপনাকে বুঝাতে পারবো মানুষ কত বড়।
অবশ্যই এখানে একটা কথা মনে পড়ছে, যা বলার তেমন প্রয়োজন নেই, তবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আকীদাই জিনিসটা একটা উল্টা। সেটা হচ্ছে এই, মসজিদ নববী হারাম থেকে 39 কিলোমিটারের শেষ প্রান্ত হলো বাইজা পাহাড়। ওহুদ পাহাড় শেষ হলে বাইজা পাহাড় আরম্ভ হয়। বাইজা পাহাড়ের পাশ দিয়ে সমতল, কোন জায়গাতে হবে হয়তো বা 300 গজ থেকে নিয়ে 500 গজ পর্যন্ত এরকম একটা সমতল জমি চলে যাচ্ছে। বাইজা পাহাড়ের শেষ প্রান্ত পৌঁছার পরে যে কোনো গাড়ি, যেগুলো এসব গাড়ি বাস হোক মাইক্রো হোক, বাইজা পাহাড়ের শেষ প্রান্ত পৌঁছার পরে, বাইজা পাহাড়ের শেষ প্রান্তে পৌঁছে গেলে সামনে আর কোনো রাস্তা নাই, ওটা এভাবে মুখামুখি ঘেরে গেছে। ওখান থেকে গাড়িটা ব্যাক করে রাস্তার উপরে স্টার্টবিহীন গাড়িটা ছাড়লেই গাড়িটা গড়তে আরম্ভ করে। বাইজা পাহাড়ের শেষ প্রান্তে গাড়িটা ঘুরিয়ে ছেড়ে দিলেই স্টার্টবিহীন গাড়িটা গড়তে আরম্ভ করে। গড়ার গতি প্রথমে থাকে 2-4 কিলোমিটার, বাড়তে 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 মাঝামাঝিতে এসে গাড়ির গতি হয় 150 কিলোমিটার। ঘন্টায় গাড়িটা চললে 120, 140, 150 কিলোমিটার গড়বে, কোনো স্টার্ট দেওয়া নাই গাড়িতে, এমনিতেই গড়ছে। এরপরে কিছু রাস্তা আস্তে আস্তে আবার ওই গাড়ির গতিবেগ কমতে থাকবে, থাকতে থাকতে বাইজা পাহাড় শেষ হয়ে গেলে গাড়ি একেবারেই থেমে যাবে। এখন গাড়ি স্টার্ট দিয়ে নিয়ে আসতে হবে যেখানে সে যেতে চায়। মোটামুটি এর পরিমাণ হতে পারে বাইজা পাহাড়ের শেষ প্রান্ত থেকে নিয়ে বাইজা পাহাড় শেষ হওয়া শুরু হওয়া পর্যন্ত 8 থেকে 10 কিলোমিটার হতে পারে এরূপ জায়গা। কেন গাড়ি গড়ছে? এতে ভারত বাংলাদেশ পাকিস্তানের বোকা মানুষগুলি বলছে এটা হলো জিন পাহাড়, জিন আছে তাই গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে। এটা হলো বোকামি কথা। এই পাহাড়ের মধ্যে এমন কোন পদার্থ আছে বা মাটির মধ্যে এমন কোন পদার্থ আছে যে পদার্থ তাকে এইভাবে টানছে, এটাই কথা, এর বিকল্প কোনো কথা নেই। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি। তবে বাইজা পাহাড়ের এই অবস্থা আমি নিজের বিবরণ দিচ্ছি। বাইজা পাহাড়ের কথাটা বলতে গিয়ে কথাটা চলে আসলো। আল্লাহ রাসূল ওহুদ পাহাড়ের কথা দিয়ে মানুষের দাঁত বুঝিয়েছেন, আর বাইজা পাহাড়ের কথা দিয়ে মানুষের উরু বুঝিয়েছেন, রান বুঝিয়েছেন। তবে তিনি বাইজা পাহাড়ের ব্যাপারে আর কিছু বলেননি। যা এখন দেখা যায়, মানুষ ওখানে বসে থাকলে, কাজ করলে মানুষ কিছু বুঝতে পারে না। এমনিতে একটা পানির বোতল ছেড়ে দিলে উল্টা মুখে উঁচা মুখে অর্থাৎ হারামের দিকে গড়ে আসতে থাকে। এমনিতেই পানি ঢেলে দিলেও এমনিতে গড়ে আসতে থাকে। মোবাইল বা কিছু রেখে দিলে তা আসে না। অবশ্যই তা পদার্থের ব্যাপার, অন্য কিছু নয়। বলছিলাম জাহান্নামের পরিচয়। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা একজন জাহান্নামের পরিচয় পেলাম 250 মাইল বসার জায়গা। তার এক কাঁধ থেকে এক কাঁধের ব্যবধান হলো 3 দিন 3 রাতের পথ। আল্লাহ রাসূল বলছেন যে তার গায়ের চামড়া হবে 42 হাত মোটা। প্রতি 1000-এ 999 জন লোক জাহান্নামে যাবে। প্রতি 1000-এ 999 জন লোক জাহান্নামে যাবে। পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবী ভেঙে যাওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের শতকরা 1000-এ 999 জন লোক জাহান্নামে যাবে। আর একজনের বসার জায়গা হবে 250 মাইল। বলুন আপনি জাহান্নাম কত বড়? মানুষ জানে না আল্লাহ কাকে বলে, মানুষ ভাবতে চায় না জাহান্নাম কি জিনিস, মানুষ চিন্তা করতে চায় না জান্নাত কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত জিন, সমস্ত প্রাণী একসাথে যদি জাহান্নামে ঢুকে যায়, তাহলে ঢোকার সময়তে সংকীর্ণতা বুঝতে পারবে না মানুষ। একসাথে একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জাহান্নামে জান্নাতি যা আছে সবাই যদি একসাথে জান্নাতে ঢোকে, তাহলে মানুষ সংকীর্ণতা বুঝতে পারবে না, যে মনে হয় ঢুকতে অসুবিধা হচ্ছে। একসাথে যদি সবাই জাহান্নামে ঢোকে, তাহলে মানুষ বুঝতে পারবে না যে মানুষের ভিড়ের কারণে মনে হয় ঢুকতে অসুবিধা হচ্ছে। এটা আঁচ করবে না। আপনাকে বুঝাতে পারবো জাহান্নামের দরজা কত বড়। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নাম আর জান্নাত মানুষের ফলাফল ভাবা উচিত। আল্লাহ তুমি আমাদের বোঝার ও ভাবার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ইয়াউমুল কিয়ামা বিজাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। ওয়ালা হাসাবুনা আলফা জিমাম, এই সময়তে জাহান্নামের গায়ে ৭০,০০০ লোহার রশি লাগানো থাকবে। মা কুল্লি জিমামিন সাবুনা আলফা মালাক, প্রত্যেক রশির সাথে থাকবে ৭০,০০০ ফেরেশতা। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই গোটা পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী একজন উল্টে দিতে পারে। এরকম ক্ষমতার অধিকারী ফেরেশতাগণ এক একটা রশিতে থাকবেন ৭০,০০০ ফেরেশতা, আর জাহান্নামের গায়ে রশি লাগানো থাকবে ৭০,০০০। তাহলে জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। এখন কোথাও জাহান্নাম আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গিয়ে, ওপরে নিয়ে গিয়ে জাহান্নামও দেখানো হয়েছে, জান্নাতও দেখানো হয়েছে। যখন তিনি মেরাজে জান্নাতে হাঁটছিলেন, তখন জান্নাতে হাঁটতে হাঁটতে বললেন একটা সুন্দর ঘর দেখে যে ঘরটা কার? পাশে একজন বৃদ্ধা মহিলা বসেছিল, এই ঘরটা উমারের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহ, ঘরের বাহির যদি এত চকচকা হয়, তাহলে ভিতরে বা কত চকচকে, একটু দেখার বড় স্বাদ হয়। দেখার স্বাদ হলো, ইচ্ছা হলো একটু ভিতরে ঢুকি, চট করে মনে পড়ে গেল এটা উমারের ঘর। না, এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না। তিনি ঢুকলেন না। সকালে উমারকে বলছেন, উমার, জান্নাতে তোমার ঘরটা দেখেছিলাম, আমার মনে বড় স্বাদ হলো তোমার ঘরের ভিতরে একটু ঢুকে দেখি ভিতরটা কেমন। চট করে তোমার মর্যাদার কথা মনে পড়লো, তোমার আত্মমর্যাদা, তোমার আত্মমর্যাদার কথা মনে পড়ে লজ্জাবোধ করে আমি ঘরে ঢুকিনি। উমার কথা শুনে কাঁদতে লাগলেন, আপনি আমার মর্যাদাকে হিসাব করেন? জাহান্নামে ঢুকে তিনি জাহান্নাম দেখছিলেন, তাতে দেখলেন জাহান্নাম উকি মেরে তিনি জাহান্নাম দেখছিলেন, তাতে দেখলেন জাহান্নামে শুধু নারী আর নারী, জাহান্নামে শুধু নারী আর নারী, জাহান্নামে শুধু নারী আর নারী, কিছু পুরুষ। তাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, জাহান্নামে এত নারী কেন? তখন আল্লাহ রাসূল বললেন যে তারা স্বামীকে মূল্যায়ন করে না। স্বামীকে মূল্যায়ন করে চলা উচিত। ১,৯৯৮ জন স্বামী আপনার স্ত্রীর কাছে জিম্মি, তাকে কিছু বলার সাহস পায় না। তার মানে প্রায় সবই কাপুরুষ, কাপুরুষ স্বামী। কাপুরুষ স্বামী না হলে, কাপুরুষ পিতা না হলে আপনার ছেলে মূর্তি পূজা করে কি করে? মূর্তিকে সম্মান করে কি করে? আপনার ছেলে রাস্তায় মূর্তিটা খাড়ো করায়নি, ওটা হিন্দু করেছে। ঠিক আপনার জীবনে আপনি কাপুরুষের সন্তান, কাপুরুষ। বলেন কি আপনি? আল্লাহ আপনাকে বলেছেন, আল্লাহর নবী বলেছেন, লাইন আশরাকতা ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও, তোমাকে হত্যা করা হলেও তুমি শিরক করবে না। কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কাপুরুষের বাচ্চা কাপুরুষ আপনি, বেন্নার বাচ্চা বেন্না আপনি। আপনি মূর্তি খাড়ি করেছেন রাস্তার ধারে, আমি করিনি। কাপুরুষ আপনি। এই জন্য আপনার স্ত্রী রাস্তায় ঘুরে, আপনার মেয়ে বসে আছে সংসদ ভবনের আড়ালে, ও কি হিন্দুর মেয়ে বসে আছে? বিচার একদিন হবেই, সেই দিন বোঝা যাবে জাহান্নাম কাকে বলে, জান্নাত কাকে বলে। সেই দিন বোঝা যাবে কাপুরুষ কাকে বলে। সেই দিন বোঝা যাবে কাপুরুষ পিতা কাকে বলে। কাপুরুষ পিতা আপনি, কাপুরুষ পিতা আপনি, কাপুরুষ পিতা আপনি। সেই দিন আর বেশি দূরে নেই। যেদিন কঠিন বিচার হবে, সেদিন কেউ ঠেকাতে পারবে না, পৃথিবীর কোন মানুষ ঠেকাতে পারবে না। সেদিনের নাম হলো আল-ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না। এক এক ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে, এর নাম বিচারের দিন। আজকে আপনি কত শিথিল তা বুঝতে পারছেন না, সেই দিন বুঝতে পারবেন আপনি কত শিথিল আপনার পরিবারের উপরে। আপনার পরিবারের উপর আপনি কত শিথিল। যেদিন বিচার হবে সেদিন বোঝা যাবে। বিচারের আগা পর্যন্ত আপনাকে বোঝানো সম্ভব হয়ে উঠছে না। পরিবেশ আপনার জন্য কিয়ামতের মাঠে কত কঠিন।
জাহান্নাম দেখার সময় দেখলেন প্রায় নারী। তিনি জিজ্ঞাসা করা হলো কেন? তখন তিনি উত্তরে বললেন, তারা স্বামীকে মূল্যায়ন করে না। সারা জীবন তাদের সাথে ভালো আচরণ করার পরেও একটু উল্টা দেখলে সবকিছু উল্টিয়ে ধরে বলে, তোমার সাথে সারা জীবন থেকে কোনোদিন শান্তি পেলাম না। আল্লাহ রাসূল ভাষাগুলি এইভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল যা বলেছেন এটাই চূড়ান্ত। আপনার পরিবারের সাথে মিল খেলো এটাই কথা, না খেলো এটাই কথা, এটাই চূড়ান্ত। রাসূল যা বলেছেন সেটাই চূড়ান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই চূড়ান্ত। আপনাকে তিতা লাগলেও চূড়ান্ত, মিঠা লাগলেও চূড়ান্ত, এর বিকল্প কোনো কথা নেই। বিচার না হওয়া পর্যন্ত পরিস্থিতি কত কঠিন আপনাকে বোঝানো যাবে না। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠে জাহান্নাম থাকবে, জান্নাত থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, মানুষ থাকবে, জিন থাকবে, পৃথিবীর সমস্ত প্রাণী থাকবে, পানিতেও মাটিতে যা আছে। আপনাকে বুঝাতে পারবো না বিচারের মাঠ কত বড়। একজন জাহান্নামের বসার জায়গা যদি 250 মাইল হয়, এত মানুষ যদি জাহান্নামে যায়, জাহান্নাম কত বড়। ঠিক এমনই জান্নাত কত বড়। আল্লাহ আসবেন বিচারের মাঠে, ফেরেশতা থাকবেন বিচারের মাঠে, মানুষ থাকবে বিচারের মাঠে, জিন থাকবে বিচারের মাঠে। আপনাকে বুঝাতে পারি বিচারের মাঠ কত বড়। তিনি বলেছেন, ওয়াইদাল আরজু মুদ্দাত, বিচারের মাঠে পৃথিবীকে সম্প্রসারণ করা হবে, আরো বড় করা হবে। তিনি বলেছেন যে মিম্বারি বাইনা মিম্বারি ও বাইতি রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়া হাজা হাউজি। আমার এই মিম্বার থেকে নিয়ে আমার ওই ঘর পর্যন্ত যে ঘরে আয়েশা থাকেন, এইটুকুর নাম হচ্ছে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। এইটুকু একটা জান্নাতের অংশ, আর এটাই হচ্ছে হাউজে কাউসার। তাহলে মানুষ আপনার ওই কবর থেকে উঠে ওই আরাফার মাঠের দিকে দৌড়াতে থাকবে, বিচার ওখানে হবে। পৃথিবী হবে সমতল, উঁচু নিচু থাকবে না, সাদা সাদা সমতল হবে। জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে। জাহান্নাম কথা বলতে পারে। বিচারের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, বারবার জাহান্নামীকে নিক্ষেপ করা হবে, আর বলা হবে হালিম তালাক, জাহান্নাম তুমি কি পূর্ণ? বারবার জাহান্নামে মানুষ নিক্ষেপ করা হবে, আর জিজ্ঞাসা করা হবে, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম উত্তরে বলবে, হালবিম মাজিদ, আর কি কিছু আছে? তাহলে বোঝা যাচ্ছে জাহান্নামী দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। ফওয়াজা কাদামাহু, তখনই আল্লাহ তাআলা তার পাখানা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। জাহান্নাম বলবে, কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। আল্লাহ রাসূল বলছেন, ইয়ানজুমু বাজুহু বিবাজিন, পা যখন আল্লাহ ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢোকে জাহান্নাম আঁটোসাঁটো হয়ে যাবে। এ হলো জাহান্নাম পূর্ণ হয়ে যাওয়া। তাহলে আল্লাহর আকার আকৃতি না থাকলে তিনি পা দিবেন জাহান্নামে কি করে, আর জাহান্নাম পূর্ণ হয় কি করে? বাংলাদেশের ঢাকা শহরের শতকরা আপনার 96 জন হুজুর, 98 জন হুজুর বলছেন আল্লাহ নিরাকার, আর খুতবা দিচ্ছে আরবিতে। ইতস্তবোধ করা, শরম বোধ করা উচিত। পৃথিবীতে দিন প্রচারের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ঈদের মাঠ। যারা জুমা মসজিদেও যায় না তারা ঈদের মাঠে যায়। আর দিন প্রচারের দ্বিতীয় বড় মাধ্যম হচ্ছে জুমার দিন, জুমার খুতবা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা অন্তত জুমার দিনে আসে। আর ফতোয়া দিয়েছে আরবিতে খুতবা দিতে হবে। এই জন্য আগে বেদাতি ভাবে কিছু কথা বলে নেয়, যখন মানুষই আসেনি, তারপরে আরবিতে খুতবা দিচ্ছে। কি করে চলে? জাহান্নাম বলবে যথেষ্ট যথেষ্ট, জাহান্নাম বলবে আর কি কিছু আছে? তাহলে বোঝা যাচ্ছে যে জাহান্নাম কথা বলতে পারে। বিচারের মাঠে যখন স্বৈরাচারী অহংকারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নাম বললে, লেমা উসিরতাল আল মুতাকাব্বিরিনা আল মুতাজাব্বিরিনা, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী অহংকারী কেন? এর কারণ কি? অসহায় দুর্বল মানুষ কেন এখানে নেই? শুধুমাত্র স্বৈরাচারী অহংকারী কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, ইন্নামা আনতি গাযাবি, জাহান্নাম তুমি আমার রাগ। এবার জাহান্নামের আসল অর্থ বের হয়ে আসলো। জাহান্নাম বলতে আল্লাহর রাগ। রাগান্বিত হওয়ার একটা ভাবধারা বস্তু হলো জাহান্নাম। যার উপরে আল্লাহ ক্ষেপে আছেন
তার এই ফলাফল হলো জাহান্নাম। ওয়াযিবু বিকা মান আশাউ মিন ইবাদি, তোমার মাধ্যমে আমি শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে। জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার ক্রোধ, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার ক্রোধ। ওয়াযিবু বিকা মান আশাউ বিকা মান আশাউ মিন ইবাদি, তোমার দ্বারা শাস্তি দিব আমার যাকে ইচ্ছে। আর সবচেয়ে আল্লাহ রাগান্বিত হন শিরক করলে, যেটা আমি আর আপনি দিন রাত করছি এই বাংলাদেশের মাটিতে। যেদিন শিরকের আলোচনা করব সেদিন আপনি বিস্তারিত বুঝবেন। তাহলে রাগের ফলাফল হলো জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাস্তাকাতিন নার, জাহান্নাম আল্লাহর দরবারে যেদিন জাহান্নামকে রেডি করা হয় সেদিন আপত্তি করেছিল। জাহান্নাম আপত্তি করে বলেছিল, রব্বি একল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, আপনি আমার একটু অভিযোগ শুনবেন কি? জাহান্নাম বলছে, রব্বি হে আমার প্রতিপালক, ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। অভিযোগ করে জাহান্নাম বলছে, রব্বি হে আমার প্রতিপালক, একল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, একটু আমার ভিতরের শাস্তি লাঘব করবেন কি? ফাওয়াজানাল্লাহা, আল্লাহ বলেন, ঠিক আছে জাহান্নাম, তোমার অভিযোগ আমি মেনে নিলাম, বেনাফসায়নে দুটি শ্বাসের সুযোগ দিয়ে। নাফসুন ফিসাইফা নাফসুন ফিসিতায়ে, তুমি একবার শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, তুমি একবার শ্বাস ধরলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে, এক অর্থ। আর একটা জাহান্নাম, তোমার কথা আমি মেনে নিলাম, তুমি গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়িও পৃথিবী 6 মাস গরম থাকবে, তোমার ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়িও তাহলে পৃথিবীর 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নামের শ্বাসটা পৃথিবীর যেখানে যেভাবে লাগে সেখানে সেভাবে বেশি ঠান্ডা হয়, কম ঠান্ডা হয়, কোনো জায়গাতে মোটেই হয় না, তার মানে ওই বাতাসটা তেমন ওখানে পৌঁছে না। যেভাবে জাহান্নামের তাপ যায় সেভাবে পৃথিবীর উপরে তাপ পড়ে, যেভাবে জাহান্নামের ঠান্ডা যায় সেভাবে পৃথিবীর উপরে ঠান্ডা পড়ে, কমবেশ হয় তার পড়ার কারণে। তাহলে বোঝা যাচ্ছে জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম নিজে অভিযোগ করলো। তাই তো আল্লাহ বলছেন, জিবরাইল আমি জাহান্নাম রেডি করেছি, তুমি একটু দেখে আসো। জাহান্নাম দেখে এসে জিবরাইল বলছেন, ওয়াইজাতি ওয়া ইরতিফায়ে মাকানি ওয়া জালালি, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, হায় হায় তুমি করেছো কি? জাহান্নামের এক অংশ আর এক অংশকে ধরে খাচ্ছে। হাল ইয়াদখুলা আহাদুন ফিহা, কোন মানুষ কি সেখানে যেতে চাইবে? আল্লাহ তুমি করেছো কি? জাহান্নামের এক অংশ আর এক অংশকে ধরে খাচ্ছে। তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, জাহান্নামে কি কেউ যাবে? তখন আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল যাও তুমি এবার জাহান্নাম দেখে আসো। এবার জাহান্নাম দেখে এসে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? আগে যা বললেন পরে সম্পূর্ণ উল্টিয়ে দিলেন। জিবরাইল আগে বললেন কেউ যেতে চাইবে না, আর এখন বলছেন সবাই যাবে। ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারিহে, নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে। জিবরাইলের ধারণা যে মানুষ প্রবৃত্তির বিরোধিতা করতে পারবে না। আপনি পারেন না তো? শতদিন বলা হয়েছে আপনাকে দাড়ি চাঁচেন না, আজও চেঁচে এসেছেন। আপনি আত্মার বিরোধিতা করতে পারেন না, এ কথাই ঠিক। আপনার স্ত্রী এখান থেকে বের হওয়ার সাথে সাথে আপনাকে টেনে বাজার করে নিয়ে যাবে, কাপুরুষ আপনি কি মারা গেছেন? বউ বাজারে যায় কেন? বাসা পৌঁছার সাথে সাথে মেয়ে বলবে, আব্বা টাকা দেন বাজার থেকে একটু ঘুরে আসি। কাপুরুষ আপনি কি মারা গেছেন? মেয়ে বাজারে যাবে কেন? জি না, অসম্ভব না। নিজের মতামতে চলে বিচারের মাঠ রক্ষা হবে না, এ কথাই চূড়ান্ত। আপনি আমার দিনী ভাই, আপনার সাথে কোন শত্রুতা নাই, ভুল হচ্ছে এ কথাই চূড়ান্ত। আমার আপনার ভুল হচ্ছে এ কথাই চূড়ান্ত। আমার আপনার ভুল হচ্ছে এ কথাই চূড়ান্ত। বিচার মাঠে এইভাবে শিথিল ভাবে চলে রক্ষা পাওয়া যাবে না, এ কথাই ঠিক।
সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইলের কথার উত্তরে, জিবরাইল, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, মনের বিরোধিতা করে কি মানুষ চলতে পারবে? তাই সবাই জাহান্নামে যাবে, আর যারা মনের বিরোধিতা করে চলতে পারবে তারাই জান্নাতে যাবে। মনের বিরোধিতা করে চলা বড় কঠিন, সবটাই জটিল, গোটা দেশটাই সুদে পরিপূর্ণ। চলবেন কোথায়? যারা জজ, হাকিম, উকিল, ব্যারিস্টার, তারা বদের গোড়া, ধর্মই জানে না কাকে বলে। আপনাকে বললে আপনি কষ্ট পাবেন। আরব ভূখণ্ডের লোকের গতি আর আমাদের গতি ভিন্ন। আরব ভূখণ্ডের একটা দুষ্ট ছেলে, বদ ছেলে, নামাজ পড়ে না, অন্যায় করে, সবকিছু করে, অন্যায় বিচার জেনাও করে, এরপরেও ধরেন ও সাইকেলে উঠেছে, সাইকেলে চালাতে চালাতে সাইকেল থেকে উল্টে পড়ে গেছে, উল্টে পড়ার পরে উলট পালট খেয়ে ছাল চামড়া উঠে গেছে, দাঁড়িয়ে গায়ের ধুলা ঝাড়তে ঝাড়তে বলছে তাওয়াক্কাল তো আলাল্লাহ। ওই বাচ্চা বলবে তাওয়াক্কাল তো আলাল্লাহ। আর আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ বাংলাদেশের যত শিক্ষিত আছে 10 বার উল্টে পড়ে দাঁড়িয়ে বলবে না যে তাওয়াক্কাল তো আলাল্লাহ। তার মানে ও শিক্ষাই পায়নি। না শিক্ষক জানে শিক্ষা, না ছাত্র জানে শিক্ষা, না লেখক জানে শিক্ষা। তাওয়াক্কাল তো আলাল্লাহ বলবে। আমার ছেলের সাথে তার ছেলের অনেক পার্থক্য। এই জন্য তাওহীদবাদী লোকই জান্নাতে যাবে। আমাদের বিষয়টি খুবই কঠিন। আরবি একটা ছেলেকে যদি বলা হয় যে এই পাথরের উপরে ফুল দাও, তাহলে উত্তরে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায় হায়, তুমি বলেছো কি? আমি পাথরের উপরে ফুল দিব কেন? কোন লোক যদি কোন ছেলেকে বলে যে উঁচু জায়গাটায় ফুল চাপাও, তখন বাচ্চাটা উত্তরে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায় হায়, তুমি করেছো কি? তার মুখের ভাষাটা হলো প্রথমে এটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও জান্নাতে যাবে না তো এটা যাবে? ওই তো যাবে। তাওহীদ আগে দেখা হয়, পাপ পরে দেখা হয়। তাওহীদ আগে দেখা হয়, পাপ পরে দেখা হয়। আশ্চর্য, আপনি যাবেন, দুইজনেরই দাড়ি চাঁচা আছে, দুইজন মাথায় এক সাদা রুমাল দিয়ে, লাল রুমাল দিয়ে একাল দিয়ে রেখেছে, হাতে সিগারেট আছে। যখন সামনাসামনি দেখা হয়ে গেছে, তখন কাঁধে কাঁধ লাগিয়ে বলছে বারাকাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খান, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। 1 মিনিট এভাবে চলার পরে অন্য কথা শুরু হলো। আমাদের দেশে কোনো মানুষের এরকম হয়? আপনাকে আমি তার খারাপ গতি দেখালাম, ওর হাতে সিগারেট আছে, দাড়ি চাঁচা আছে, মাথায় একটা লাল রুমাল আছে, একাল দেওয়া আছে, বয়স দুইজনের 50 হতে পারে। সাক্ষাৎ হলো, কাঁধে কাঁধ মিলিয়ে 1 মিনিট যাবৎ বলছে বারাকাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, হাইয়াকাল্লাহ। এরপরে অন্য কথা শুরু হচ্ছে মিনিট খানিক চলার পর। তাহলে তার গতি ভিন্ন, তার তাওহীদ ভিন্ন, আমার তাওহীদ ভিন্ন। আমি তাওহীদই জানি না, আমার জান্নাত হবে কি করে? ওর তাওহীদই ভিন্ন, ওর পাপ থাকলো তার জান্নাত আগে, কেননা তাওহীদ আগে, পাপ পরে। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি, জাহান্নামীদেরকে জাহান্নামে বেঁধে নিয়ে যাওয়া হবে। সময় সাপেক্ষে আমরা বিস্তারিত বলবো। আজকের জন্য এতটুক যে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তোমরা এদেরকে ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে। এখানে আমার আপনার একটা কথা থাকতে পারে, বিচারের মাঠে কি জাহান্নামীরা পালিয়ে যাবে? বাধা হবে কেন? অপমান করার জন্য। পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। পৃথিবীর মানুষ দেখবে ফেরাউনের হাত বাঁধা আছে। রংপুর গায়বান্ধা পলাশবাড়ির মজিবুর বিএসসি বলেছিলেন, আমি সরাসরি নিজ ইচ্ছায় জেলে যেতে রাজি আছি, আমার একটা অনুরোধ রক্ষা করা হোক, সেটা আমার হাতে হাত করা যেন দেওয়া না হয়। আমার জেলে যেতে কোনো আপত্তি নেই, আমি নিজে পায়ে হেঁটে চলে যেতে রাজি, কিন্তু আমার হাতে হাত করা দেওয়া থাকবে, জাতি দেখবে মজিবুর বিএসসির হাতে হাত করা আছে, এটা আমি সহ্য করি না। তাহলে বোঝা যাচ্ছে যে হাতে হাত করা বিষয়টি একটা অপমানের ব্যাপার। এই জন্য বিচারের মাঠে প্রত্যেক জাহান্নামীর হাতে হাত করা দিয়ে পিছন দিকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন খুযুহু, এদের ধরো, ফাগুল্লুহু, এদের শিকলবন্দি করো, এদেরকে জাহান্নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো, ফাসাল্লুহু, এদেরকে জাহান্নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো। এটা আল্লাহর কড়া আদেশ। এক একটা রশিতে 70 জন করে বাঁধা থাকবে।
বেঁধে সবকে টেনে নিয়ে যাওয়া হবে। হাত কেন পিছন দিকে বাঁধা থাকবে, সামনের দিকে কেন নয়? বিপদে পড়লে মানুষ চেষ্টা করে নিজে বাঁচার, শেষ চেষ্টা যেটা করে সেটা হাত দিয়ে নিজেকে বাঁচাতে চেষ্টা করে। একটা রিক্সা যদি আপনার গায়ে হঠাৎ করে ধাক্কা লেগে যায়, তাহলে আপনি দেখবেন সরাসরি হাতটা চলে গেছে রিক্সার কাছে। তার মানে আপনি নিজেকে বাঁচাতে চাচ্ছেন হাত দিয়ে। মানুষের বাঁচার মাধ্যম হাত। শেষ চেষ্টা যেটা মানুষের বাঁচার মাধ্যম হচ্ছে হাত। বিচার মাঠে তাকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন যেন সে হাত দিয়ে নিজেকে ঠেকানোর চেষ্টা করতে না পারে, এই জন্য পিছন দিকে হাত বাঁধা হবে। হাত না বাঁধলে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না, এ কথা নয়। সেজন্য জাহান্নামে যাওয়ার জন্য, না যাওয়ার জন্য সরিষা পরিমাণ চেষ্টা প্রয়োগ করতে না পারে, এটুকু দেখানোর জন্য হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। অকুদহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো কাঠ খড়ি থাকবে না জাহান্নামে। জাহান্নামে কোনো কয়লা খড়ি থাকবে না, মানুষই হচ্ছে জাহান্নামের খড়ি। আমি আর আপনি বলতে পারি যে মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো যে জাহান্নামে যাবে? বুঝতে পারেন না? ওই যে আপনাকে বোকা বানানোর জন্য বাংলাদেশের মোড়ে মোড়ে যত মূর্তি বানানো আছে, সব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে, আর আপনাকে বলবে যে তোকে তো দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা বেটা, ঠেকা। এবার ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি ঠেকাও দেখি। যত মূর্তি আছে, অন্যদিন বলেছে মনে আছে, আপনার চাচার নাম যদি আহমদ হয়, যত মূর্তি তৈরি করা হবে, তার যদি ছবি মূর্তি 1,00,000 কোটি করা হয়, বিচারের মাঠে 1,00,000 মূর্তি আল্লাহ বানাবেন। পাছার উপরে পিটাবেন আর বলবেন এই আত্মা দে, ফানফেক পিটাবেন আর বলবেন এই আত্মা দে, পিটাবেন আর বলবেন এই আত্মা দে। পিটাতে 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 এক পর্যায়ে যখন প্রমাণ হবে যে আত্মা দিতে পারছে না, তখন আল্লাহ নিজে সবগুলির আত্মা দিবেন। এবার আপনার চাচার নাম যদি আহমদ হয় আর 1 কোটি মূর্তি যদি আপনি করে থাকেন, তাহলে এবার চাচা হলো 1 কোটি জন, মানে সবটার ভিতরে আল্লাহ মূর্তি দিবে, আত্মা দিবেন। কথা মনে হয় বুঝাতে পারলাম না। যত মূর্তি বানানো হবে প্রত্যেকটার ভিতরে আত্মা দেওয়া হবে, আল্লাহ আত্মা দিবেন। আর প্রত্যেকটার জন্য আপনাকে পিটানো হবে আর আত্মা দিতে বলা হবে, পিটানো হবে আর আত্মা দিতে বলা হবে। যখন পারবে না মানুষ, তখন আল্লাহ নিজে আত্মা দিবেন। আত্মা দিয়ে এবার মানুষ রেডি হয়ে গেছে, আহমদ রেডি হয়ে গেছে, তখন আল্লাহ ফেরেশতাকে বলবেন যে এগুলি এখন জাহান্নামে দিয়ে দাও। এই জন্য পাথরও জাহান্নামে যাবে, অর্থাৎ এই মাটির এই পাথরের মূর্তিগুলো, এই খড়খড়ের মূর্তিগুলো জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মানুষ ও পাথর দিয়েই জাহান্নামকে ক্ষিপ্ত করা হবে, উত্তেজিত করা হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, এই জাহান্নাম ভয়াবহ জায়গা। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মাঝে মধ্যে জাহান্নামকে স্মরণ করা উচিত। জাহান্নামকে স্মরণ করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের জুমার খুতবার শেষ বাক্যটি, সময় সাপেক্ষে আরো হবে। আজকের জুমার খুতবার শেষ বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকালে 3 বার বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে জাহান্নাম পাল্টা আবার আল্লাহকে বলে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে, দয়া করে তুমি তাকে রক্ষা করো। আপনি যদি বলেন তাহলে জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, তাহলে জাহান্নাম কথা বলতে পারে। আপনি যদি সকালে 3 বার বলেন, জাহান্নাম পাল্টা আল্লাহকে 3 বার বলবে। আপনি যদি বিকালে 3 বার বলেন, জাহান্নাম পাল্টা আল্লাহকে 3 বার বলবে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে, দয়া করে তুমি তাকে রক্ষা করো, আমার ভিতরে দিও না। জাহান্নামও বলবে। আপনিও বলছেন আল্লাহর দয়া হয়ে যাবে। আল্লাহর দয়ার দিকে একটু খেয়াল করুন। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইন তুযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, আল্লাহ তুমি যদি তাদের শাস্তি দাও তাহলে তারা তোমার বান্দা,
আমি পৃথিবীর কোন মানুষকে বলিনি আমি ঈসা আল্লাহ, আমি কোন মানুষকে বলিনি আল্লাহ, আমি কোন মানুষকে বলিনি আমি আল্লাহর ছেলে। আমি বিচারের মাঠে তোমার দরবারে বলছি, তোমার দরবারে আমি বিচারের মাঠে বলছি, আমি যতদিন দুনিয়াতে ছিলাম ততদিন আমি কোনদিন কাউকে বলিনি আমি আল্লাহর বেটা, আমি আল্লাহ। আমি দুনিয়া থেকে চলে আসার পরে তুমি সাক্ষী। আমি যদি কাউকে বলে থাকি আমার মরার পরে তাহলে সেটা তুমি সাক্ষী। আজকে আমি বিচারের মাঠে তোমাকে বলছি, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, তুমি যদি তাদের শাস্তি দাও, জাহান্নামে দাও, তাহলে তোমার বান্দা, আমার কি করার আছে। ওয়াইন তাস্তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর তুমি যদি ক্ষমা করো তাহলে তুমি পরাক্রমশালী। তোমাকে কে ঠেকাতে পারে? তুমি বিচারের মাঠে ফেরাউনকে ক্ষমা করতে পারো। তোমার ক্ষমার আশাধারী হয়ে বলছি, তুমি এদের শাস্তি দিও না, তুমি এদের ক্ষমা করো। জাহান্নামের ভয় করে দিনরাত ক্ষমা চান, ইনশাল্লাহ ক্ষমা পাওয়া যাবে। আল্লাহ, আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমরা স্বাভাবিক গতিতে পৃথিবীতে থাকি, অনেক সময় ভালো মন্দ বুঝতে পারি না, অন্যায়ের সাথে জড়িয়ে পড়ি। তুমি আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি, যারা মারা গেছে তুমি তাদের সকলকেই কবরের শাস্তি থেকে রক্ষা করো, তুমি জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। তুমি সর্বশক্তিমান, তুমি সর্বশক্তির অধিকারী। তুমি ইচ্ছা করলে সবাইকে জান্নাতে দিতে পারো, তুমি ইচ্ছা করলে সবাইকে জান্নাত জাহান্নাম দিতে পারো। তুমি বড় শক্তিশালী। আমরা সাধারণ মানুষ, আমরা আন্তরিকভাবে জুমার খুতবার শেষ অংশে তোমার দরবারে বিনয়ভাবে বলছি, তুমি আমাদের মাফ করো আল্লাহুম্মা আমিন। তুমি আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে রাখো আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করো। তুমি আমাদের প্রতি বিশেষ রহমত দিয়ে সুবিধা মতো চলার সুযোগ করে দাও আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।